হারু ঘোষলবাবুর একমাত্র চাকর। ঘোষলবাবু এক ছোট কারখানায় চাকরি করে। সেই দিন যে আমাবস্যা পড়েছে তা ঘোষলবাবুর একদম মনে নেই। প্রতিদিনের মতো কঠোর কাজের চাপে সেই দিন প্রায় রাত 12:30 বাজে। কাজ শেষ হওয়ার আধা ঘন্টা আগেই হারু ঘোড়ার গাড়িটা নিয়ে বিশেষ ডাকে ছোটা শুরু করে। হারু আমাবস্যা পড়েছে জানার পরেও না বেরিয়ে কোনো উপায় নেই। না গেলে আবার চাকরিটা চারদিক অন্ধকারে ডুবে আছে। ওরে বাবা যে, আমি ছাড়া তো এদিকে আর কেউ নেই। এই পথ পেরোই কিভাবে? জঙ্গল থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে। আকাশটাও বেশ ভালো নয়। এদিকে ভূতের ভয়ে হারু কুকড়ে যাচ্ছে। সামনেতে কিলোখানেক জঙ্গলের পথ। ভিতরের দিকে তাকালে হাড় পর্যন্ত কেঁপে ওঠে। হারু বেশ ভয়ে ভয়ে চারদিক তাকিয়ে ঘোড়ার গাড়িটা নিয়ে জঙ্গলের ভিতরের দিকে যাচ্ছে। চারদিক বেশ শুমসাম, আর কিছুটা পোড়া গন্ধ নাকে। হারু কোনো সারা শব্দ না করে ঘোড়াটাকে নিয়ে তাড়াতাড়ি জঙ্গল পেরোনোর চেষ্টা করে যাচ্ছে। আশেপাশে ভুতুড়ে আনাগোনা, চারপাশ নিঝুম ঝিঝি পোকার ডাক। জঙ্গলের ভিতরের দিকে তাকালে নিঃশ্বাস নেয়া দায়। এমন অবস্থায় একলা পথে হারু। গাছে গাছে বিভিন্ন প্রেত আত্মারা ঘুরে বেড়াচ্ছে। জঙ্গলের পুরো আনাচে কোনাচে অসংখ্য ভূতের আনাগোনা। আর বোঝাই যায় এটাই আমাবস্যা। সামনে ওটা কি পড়ে আছে? হারু গাড়ি থেকে নেমে গিয়ে দেখে এতক্ষণ তো লাগে না, আজ আবার আসবে না নাকি? এদিকে লাইট ফাইট কিছুই তো নিয়ে আসিনি। এ পথ যাওয়াটা তো ঠিক হবে না। একা একা বেশ অনেকক্ষণই দাঁড়িয়ে থেকে এই হারুটাকে আর রাখা যাবে না। সবটাতে শুধু দেরি। না না, আজ আর আসবে না মনে হচ্ছে। আমায় একা একা যেতে হবে। যেতে কি পারবো কে জানে। বেশ অনেকখানি পথ চলতে হবে। আকাশের দিকটাও একটু আবছা মেঘ। চারদিকের অবস্থা দেখে ঘোষলবাবু হারুর উপর বেশ রেগে যাচ্ছে। আমাবস্যায় জঙ্গলের যে অবস্থা, তাতে যে কারোর মৃত্যু নিশ্চিত। বেশ ভয়ানক অবস্থা এ পথের। ঘোষলবাবুর সামনের দুটো রাস্তা। যখনই জঙ্গলের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে, বড় একখানা পিঁপড়ে পা ঘেঁষে কামড় বসিয়ে দিয়েছে। ঘোষলবাবু নিচের দিকে তাকিয়ে অন্ধকারে একখানা ছায়ার মতো দেখে বেশ আতঙ্কে পড়ে যায়। কিন্তু কি ছিল এটা তিনি বুঝে উঠতে পারেনি।
ঘোষলবাবু আর দেরি না করে বেশ তাড়াতাড়ি হাঁটা শুরু করলো। কোনো রকম সারা শব্দ না করে সোজা জঙ্গলের পথ দিয়ে চলা শুরু করলো। অন্ধকারে জঙ্গলের পথ ভুল হওয়ার মতো আতঙ্ক। না না, এবারে বাড়ি থেকে বেরিয়ে ভুল হলো মনে হচ্ছে। আজ কোনো মতো অফিসে কাটালেই এমন বেকায়দায় পড়তে হয় না। জঙ্গলের চারদিক বেশ নিঝুম। কৌশলবাবু মাঝে মাঝে পিছন ফিরে তাকাচ্ছে। এমন ভাবে অনেকটা আসার পর হাসির শব্দ শোনা যাচ্ছে। অনেক কাছাকাছি কেউ আছে। কৌশলবাবু ভয়ে সামনে হাঁটা শুরু করলো। হঠাৎ সামনে কানা বাচ্চা। কৌশলবাবু দেখল বাচ্চাটা বেশ ভয়ানক দৃষ্টিতে কৌশলবাবুর দিকে তাকিয়ে আছে। কৌশলবাবু ভয়ে চিৎকার করতে চাইলেও কোনো আওয়াজ করতে পারছে না। আবার হঠাৎই বাচ্চাটার পিছনে কোথা থেকে যেন একখানা কালো পেট এসে পড়ল। কোনো মতো ঘোষলবাবু পিছু হটে সোজা দৌড় শুরু করলো। ঘোষলবাবুর মনে হলো বেশ কয়েকশো ভূত তার পিছনে। এমন ভাবে বেশ অনেকখানি দৌড়ে ঘোষলবাবু প্রায় ক্লান্ত। এমন সময় হঠাৎ করে একখানা হাত এসে জোরে ছুঁড়ে ফেলে দিল জঙ্গলের বাহিরে। তারপর শোনা যায় কয়েকজন লোক এসে ঘোষলবাবুকে নিয়ে যায়। এমন ভয়ানক সব ভূতের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না।